এলাকায় এলাকায় ব্যাঙের ছাতার মতো এদিক ওদিক গজে উঠেছে প্যাথোলজি সেন্টার। আর সেখানে বেশিরভাগ ক্লিনিক প্যাথোলজিতে সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে পাশ করা কোনো ডাক্তার, সেবক, সেবিকা, প্যাথোলজির টেকনোলজিস্ট কাউকেই দেখা যায় না। মাঝে মধ্যে তো ভুল রিপোর্টও ধরা পড়ে, আর তাতে করে প্রাণ সংশয়ে পড়তে হয় বহু রোগীকে। ঠিক সেই রকমই একটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে। সেখানকার ভুল রিপোর্টের কারণে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। বর্ধমান শহরের ঘটনা। সেখানকার এক প্যাথোলজি সেন্টারের বিরুদ্ধে বিভ্রান্তিকর রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। তা নিয়ে বর্ধমানের ওই প্যাথোলজি সেন্টারের বিরুদ্ধে সিএমওএইচ-এর কাছে লিখিত অভিযোগ করেন এসকেএমডি ফারুক। পেশায় তিনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ঠিক কী ঘটনা ঘটেছে? অভিযোগ, ওই রিপোর্ট অনুযায়ী চিকিৎসা করলে এসকেএমডি ফারুক নামে এক পেশেন্ট এবং তার ছেলের জীবন সংশয় হওয়ার সম্ভাবনা ছিল। তিনি নিজে যেহেতু মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাই সচেতন থাকার কারণে তাদের জীবন সংশয় থেকে বেঁচে যান। ব্লাড সুগারের যে রিপোর্ট ওই প্যাথোলজি সেন্টার দিয়েছে তার ও তার ছেলের, তাতে তিনি এবং তার ছেলে মারা পর্যন্ত যেতে পারে, কারণ তিনি সুগারের রোগী আর তার ছেলের সুগার নেই। তিনি বলছেন যে আমি একটা রক্ত পরীক্ষা করিয়েছিলাম, সঙ্গে আমার ছেলে ও স্ত্রীরও রক্ত পরীক্ষা করেছিলাম। ওনারা রিপোর্ট দেখান 201। আমি দেখে প্রথমে চমকে গিয়েছিলাম। আমি ফের একবার টেস্ট করাই। আমি বিগত 12 বছর ধরে সুগারের রোগী। এরপরে আমি ফের টেস্ট করাই। আমি বিভ্রান্ত হয়ে পড়ি। শুধু তাই নয়, আমার ছেলের যেখানে 70 বা 80 ফাস্টিং সুগার, তাকে যদি মেডিসিন দেওয়া হয় তাহলে সে তো মারা যেত। আমি মেডিসিন প্রফেশনের সঙ্গে আছি, তাই আমি বিষয়টা কিছুটা বুঝতে পেরেছি। শোনাবো তার কথা। আমি একটা ব্লাড রিপোর্ট করিয়েছিলাম। আমি আমার নিজের করিয়েছিলাম এবং আমার ছেলের করিয়েছিলাম, আমার ওয়াইফের করিয়েছিলাম। তো সেখানে আমার ছেলের ফার্স্ট টাইম ব্লাডের সুগার আমি টেস্ট করিয়েছিলাম। সেখানে ওনারা দেখাচ্ছেন যে ব্লাড সুগার হচ্ছে ফাস্টিংয়ে 201। তো আমি ওটা দেখে, রিপোর্টটা দেখে কিন্তু চমকে গিয়েছিলাম। আবার 2-3 দিন পরে আমি গিয়ে ফেথ ডায়াগনস্টিক সেন্টার যেটা আছে সেইখানেও গিয়ে আবার আমার ছেলের ওই টেস্টটি করাই। আর আমি বিগত 12 বছর ধরে হচ্ছে সুগারের পেশেন্ট এবং মেডিসিনও নিই। তো আমার সেখানে হচ্ছে ফাস্টিং সুগার এবিজিতে এসছে 90, যে আমার ছেলে যেখানে 70 বা 80 হচ্ছে ফাস্টিং সুগার, তাকে যদি মেডিসিন চার্জ করা হতো তাহলে তো সে সুগার ফল করে মারা যেত। এবার আমি মেডিসিন লাইনে আছি বলে তাই একটু ওয়েট করেছি। তো সেই জায়গায় আমি এখন চাইছি যে আমি পুরো কম্পেনসেশন চাইছি এখন। এই ঘটনায় ওই প্যাথোলজি সেন্টারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় এবং সেখানে কি আপডেট জানা যাচ্ছে সেটাও আপনাদেরকে শোনাবো। দেখুন, আমি যতদূর জেনেছি এবং কমপ্লেনটাতে যেটা লেখা আছে, উনি কিন্তু রিপোর্টগুলো একদিনে করাননি। মানে 3টে রিপোর্ট 3টে ভিন্ন ভিন্ন দিনে করানো আছে। এটা যদি আমি ভুল না হই, অ্যাকর্ডিং টু ওনার কমপ্লেন। আমি তো জানি না, কারণ আমার কাছে তো আমাদের যে রিপোর্টটা তারই ডেটটা আছে, কিন্তু আদার রিপোর্টসের ডেট কিন্তু আলাদা আলাদা আছে। এবং শুধু মানে আলাদা আলাদা মানে এরকমও নয় যে আজকে কালকে 3-4 দিন গ্যাপে গ্যাপে আছে। এটা হচ্ছে প্রথম আপনার যেটা যত আমি জেনেছি থ্রু দি অফিসিয়াল কমপ্লেন। দ্বিতীয়ত উনি বলছেন যে একজনের সুগার, মানে ওনার ছেলের, ওনারা দুজন ব্লাড দিয়েছিলেন সেদিন খুব সম্ভবত, উনি এবং ওনার ছেলে। হ্যাঁ, একদম। যে ওনার ছেলের রিপোর্টটা নাকি বেশি এসেছে। হ্যাঁ। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমি আপনাকে যেটা জানাতে চাই, উনি কিন্তু আমাদের ক্লিনিকে এসে ব্লাড দেন। সেটা আপনি ওনার কাছে কনফার্ম হয়ে নিন। ওখানে আমি কনসালটেন্ট, এবিজির আমি মালিক। দুটোর মধ্যে তফাৎ আছে। একদম একদম। তো ওনারা কি রক্ত পেয়েছেন, কি রক্তের উপরে ওনারা রিপোর্ট জেনারেট করেছেন, দেখুন আমি প্রত্যেক দিন প্রচুর রিপোর্ট সই করি, কিন্তু আমার তো পেশেন্ট আইডেন্টিটি ভেরিফাই করা সম্ভব নয়। আপনি আশা করছি আপনি বুঝতে পারছেন কি বলছি। আপনি ব্লাড দিচ্ছেন, আপনি বলছেন আমার এই না, এটা তো করতে না, যেটা আপনি কি না, আপনার তো আর আই চেক করা হয় না একদম ব্লাড দেওয়ার সময়। সুতরাং যদি স্যাম্পলে কোনো গন্ডগোল হয়ে থাকে তো তার দায়িত্ব তো ডাইরেক্টলি আমার উপরে বর্তায় না। তবে এই ক্ষেত্রে আমি বলতে পারি কি হয়েছে না হয়েছে সেটা উনি একটা কমপ্লেন করেছেন,
উনি কমপ্লেন করেছেন, যদি সেটা প্রপার ইনভেস্টিগেশন হয় বেরিয়ে আসবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।